confidence and hard work is the best medicine to kill the disease called failure. It will make you successful person. Confidence and hard work, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। আপনাকে ভাবতে হবে দুটো ছেলের মা হয়েছি তো কি হলো, কোরআন শিখবই। ও পারছে মানে আমিও পারবো। আমাদের গ্রামের পূর্ব মাথার সখিনা পারছে মানে আমিও পারবো। এটা আত্মবিশ্বাস রাখতে হবে। যে আত্মবিশ্বাস রাখার পরে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমি কালিয়াচকে দেখেছি একটা মসজিদে, যে সে মসজিদে আমি দেখেছি, নিজে দেখলাম, মাগরিব হলো, মাগরিবের নামাজ আদায় হলো, ওই মসজিদের মুলবি সাহেব রয়েছে, বয়স্ক বয়স্ক মানুষগুলো তাকে কোরআন রাখা আছে, কোরআনটাকে নিয়ে আসলো, ইমাম সাহেবকে ফিট করে রেখেছে। ইমাম সাহেব, আপনাকে মাসে আমি 1000 টাকা দেব, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে মাত্র 10 মিনিট করে আপনি আমাকে কোরআন মাজিদ শিখাবেন। আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম যে কালিয়াচকের লোকেরা যদি এই জিনিসটা পারে, তাহলে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকা এরা কেন এই জিনিসটা করতে পারবে না? ওর ছেলে পারছে মানে আমার ছেলে পারবে, ওর বউ পারছে কোরআন মাজিদ পড়তে, আমারটা কেন পারে না? তোমাকে শিখতে হবে। ও পারছে মানে আমিও পারবো। ডক্টর এপিজে আব্দুল কালাম একটি ইংরেজিতে খুব সুন্দর কথা বলেছেন। কি কথা? কনফিডেন্স এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলিওর। ইট উইল মেক ইউ সাকসেসফুল পারসন। কনফিডেন্স এন্ড হার্ড ওয়ার্ক, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। আপনাকে ভাবতে হবে দুটো ছেলের মা হয়েছি তো কি হলো, কোরআন শিখবই। ও পারছে মানে আমিও পারবো। আমাদের গ্রামের পূর্ব মাথার সখিনা পারছে মানে আমিও পারবো। এটা আত্মবিশ্বাস রাখতে হবে। যে আত্মবিশ্বাস রাখার পরে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, রাত্রি জেগে জেগে পড়তে হবে, সময় দিতে হবে কোরআন মাজিদকে পড়ার, যে আমি পরিশ্রম করবই, সেই কোরআন মাজিদ শিখবই। এরকম যদি আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে মেক ইউ সাকসেসফুল পারসন, আপনি একটা সাফল্য মানুষ হবেন, আপনি একটা সাফল্য মানুষ হবেন। এই কথাটা বলেছেন কে? ডক্টর এপিজে আব্দুল কালাম, যে কনফিডেন্স এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলিওর। ইট উইল মেক ইউ সাকসেসফুল পারসন। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল ইকতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমাতি, এইখানে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা? তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। রে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা গ্রামে মডেল হওয়ার আগে, সরদার হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে, প্রধান হওয়ার আগে তাফাক্কাহু, জ্ঞান অর্জন করুন। আজকে দুঃখিত, আপনাদের রাধিকাপুরে হতে পারে যে গ্রামের মডেল সর্দার শিক্ষিত রয়েছে, কিন্তু প্রায় দেখবেন গ্রামের সর্দার মডেল একেবারে মূর্খ, একেবারে গান্ড, ও কিছুই জানে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, সরদার হওয়ার আগে, মডেল হওয়ার আগে, নেতৃত্ব নেওয়ার আগে জ্ঞান অর্জন করুন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া বা'দা আন তুসাওয়াদু। ঠিক আছে, সরদার হওয়ার আগে, গ্রামের মডেল হওয়ার আগে তুমি জ্ঞান অর্জন করতে পারোনি, ওয়া বা'দা আন তুসাওয়াদু, মডেল হওয়ার পরে, সরদার হওয়ার পরে, গ্রামের মেম্বার হওয়ার পরে জ্ঞান অর্জন করো। কেন? ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কিবার সিন্নিহিম। তার কারণ কি? বৃদ্ধকালেও, বৃদ্ধ বয়সে সাহাবারা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা শিক্ষা অর্জন করেছেন। কাজে আপনি গ্রামে সরদার হওয়ার পরে, আপনি গ্রামে মডেল হওয়ার পরে হলেও জ্ঞান অর্জন করুন।
চলে আসি, যেটা বলছিলাম, আপনারা মনে মনে ভাবছেন মাওলানা সাহেব আমার তো বয়স হয়ে গেছে, আমি তো 4টা ছেলের বাপ, 2টা ছেলের বাপ, আমি তো, মেয়েরা মনে মনে ভাবছেন যে আমরা তো 3টা ছেলের মা, কিভাবে আমরা শিক্ষা অর্জন করব, কিভাবে আমরা জ্ঞান অর্জন করব, আমরাকে লজ্জা লাগছে, এরকম মনে হয় কি হয় না? আমি কালিয়াচকে দেখেছি একটা মসজিদে, যে সে মসজিদে আমি দেখেছি, নিজে দেখলাম, মাগরিব হলো, মাগরিবের নামাজ আদায় হলো, ওই মসজিদের মুলবি সাহেব রয়েছে, বয়স্ক মানুষগুলো, তাকে কোরআন রাখা আছে, কোরআনটাকে নিয়ে আসলো, ইমাম সাহেবকে ফিট করে রেখেছে, ইমাম সাহেব আপনাকে মাসে আমি 1000 টাকা দেব, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে মাত্র 10 মিনিট করে আপনি আমাকে কোরআন মাজিদ শিখাবেন। আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম যে কালিয়াচকের লোকেরা যদি এই জিনিসটা পারে, তাহলে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকা এরা কেন এই জিনিসটা করতে পারবে না? কাল থেকে আরম্ভ করুন, বয়স হয়েছে তো কি হলো, গ্রামে একজন মুলবি সাহেবকে ঠিক করে, মুলবি সাহেব আমার বাড়িতে 5 জন বৌমা রয়েছে, আপনাকে মাসে এত টাকা দেব, আপনি অবশ্যই আসুন, আমার 5 জন বৌমাকে কোরআন মাজিদ আপনি শিখাবেন। হবে না? হবে না? আমরা এটা করি না, আমাদের সব কিছুই সময় রয়েছে, সব কিছুই সময় রয়েছে, কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় কথা বলেন নেই। আশ্চর্য বিষয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ